ছোটদের জন্য ওয়েব ডিজাইন এর ৭ম ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে আমরা টেক্সট এডিটর এবং ওয়েব ব্রাউজার ইনস্টল করতে পারি। অর্থাৎ পূর্বের ভিডিওর পরবর্তী সিকোয়েন্সে আমরা এই ভিডিওটি শুরু করতেছি। আপনারা যদি এই ভিডিওয়ে নতুন হয়ে থাকেন তাহলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা টেক্সট এডিটর কিভাবে সেটআপ করব এবং গুগল ক্রোম। তো এটির পূর্বে আমাদের একটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে যে আমরা যে উইন্ডোজটা ব্যবহার করতেছি এই উইন্ডোজটি আসলে কত বিটের উইন্ডোজ সেটি আমাদেরকে জানতে হবে। কেননা আমাদের উইন্ডোজটা যদি 64 বিটের হয়, সেই 64 বিটের উইন্ডোজের মধ্যে আমরা 32 বিট বা 64 বিট যে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারবো। কিন্তু আমাদের ইনস্টলকৃত উইন্ডোজটি যদি 32 বিটের হয়, সেক্ষেত্রে যদি আমরা নোটপ্যাড এবং আপনার এই গুগল ক্রোম এই ব্রাউজার যদি আবার আমরা 32 বিট এর উইন্ডোজের মধ্যে 64 বিটের সফটওয়্যার ইনস্টল করতে চাই, তখন কিন্তু সেটা ইনস্টল করা যাবে না। তো এটি দেখার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমরা শুরুতেই ডেস্কটপে আসব। ডেস্কটপে এসে এই যে দিস পিসি বা আমরা যে উইন্ডোজ ব্যবহার করব সেটার মাই কম্পিউটার হতে পারে উইন্ডোজ 7 এর। তো এখান থেকে আমরা প্রথমে কি করব, আমরা মাউসের রাইট বাটনটি ক্লিক করব। করার পর এই যে এখানে প্রপার্টিজ যে অংশটি রয়েছে এই ট্যাবে ক্লিক করব। করলে আমাদের নতুন একটা উইন্ডো আসবে। লক্ষ্য করুন সিস্টেম ইনফরমেশন যেটিতে দেখায়। তো এই জায়গায় আপনি যদি লক্ষ্য করেন, আমি একটু জুম করে নিচ্ছি। এই জায়গায় যদি আপনি লক্ষ্য করেন, দেখেন আমাদের এই পিসিটি কিন্তু 64 বিটের, ঠিক আছে। তো আমাদের এই 64 বিটের পিসির জন্য অবশ্যই আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এবং গুগল ক্রোমের যে সফটওয়্যারটি আমরা ডাউনলোড করব সেটা অবশ্যই 64 বিটের হতে হবে। তো এখানে আর একটা অতিরিক্ত বিষয়, যেহেতু আমরা এখানে এসে গেছি, আমরা জেনে নেই যে আমাদের এই কম্পিউটারে কত জিবি র্যাম ইনস্টল করা আছে সেটিও কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে আমাদের কম্পিউটারটিতে আমাদের 8 জিবি র্যাম রয়েছে, ঠিক আছে। এবং এটির প্রসেসর এটির প্রসেসর ইন্টেলের কোর i5 এর একটি প্রসেসর। তো আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমরা এতটুকুই জানলাম যে আমাদের 64 বিটের অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। তো এরপরে আমরা যেটি করব, আমরা নোটপ্যাডটা ডাউনলোড করার জন্য আমরা গুগল ক্রোম যে আমাদের ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি আমরা প্রবেশ করলাম। তো সিম্পলি আপনারা যদি এইখানে আমাদের গুগল ক্রোমে অ্যাড্রেস বারে অথবা আপনার গুগল যে সার্চ ইঞ্জিন আছে সেটিতে গিয়ে আমরা যদি নোটপ্যাড লিখি, নোটপ্যাড প্লাস 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 লিখে ইন্টার বাটনটি প্রেস করলেই কিন্তু আমাদের নোটপ্যাডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি চলে আসবে। তো লক্ষ্য করুন এখানে নোটপ্যাডের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে। তো এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যে আমরা যদি এখানে এরকম করতাম যে গুগল www.google.com এইখানে এসে যদি সার্চ করতাম তাহলেও কিন্তু আমাদের ওই একই ফলাফল আমাদের আসতো, ঠিক আছে। তো আসলে এই বর্তমানে আধুনিক ব্রাউজারগুলো এরা যেটা করে, যদি সরাসরি এখানে আমরা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে টাইপ করি তাহলে ওই ওয়েবসাইটে প্রবেশ করে, আর যদি আমরা এখানে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি টাইপ করবো যদি ভুল হয় তাহলে সে সরাসরি গুগলের যে ডিফল্ট সার্চ ইঞ্জিন রয়েছে সেটি আমাদের ওই টেক্সটটি সার্চ করে নিয়ে আসে। যাই হোক, আমি এখান থেকে এটাকে ক্লিক করে নোটপ্যাডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলাম। এখন এখানে লক্ষ্য করুন এটা কারেন্ট ভার্সন বর্তমানে চলছে 8.4.4। তো আমি এই দিক থেকে এখানে ক্লিক করলাম এবং এই যে এখানে যে ডাউনলোডের কথাটি আছে সেটি কিন্তু এই যে 64 বিট। আমার কম্পিউটার যেহেতু উইন্ডোজ ইনস্টল করা 64 বিট, তো এই অফিসিয়াল ওয়েবসাইট এরা ডিফল্ট এটা বুঝতে পেরেছে এবং আমাকে এখানে 64 বিটের জন্য সাজেস্ট করতেছে। তো আপনাদের অন্য যদি বিটের হয়ে থাকে তাহলে আপনারা এই যে ডাউনলোড সেকশন থেকে আপনাদের বিট অনুযায়ী আপনারা নিতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার ফলে এখানে 4.3 এর একটি মেগাবাইটের একটি ফাইল এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এইটা থেকে আমাদের এখানে ক্লিক করলেও কিন্তু আমরা যে ওপেন করলে ইনস্টল শুরু হয়ে যাবে, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি যেহেতু বেসিকদের নিয়ে ক্লাস শুরু করেছি, এখানে শো ইন ফোল্ডার এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করলে হবে কি, এখানে ক্লিক করলে আমাদের যে
মেমোরি রয়েছে সেই মেমোরিতে কিন্তু চলে আসবে। তো এটা আমার আগের ইনস্টল করার জন্য ডাউনলোড করা ছিল, নতুন করে আবার ডাউনলোড হলো। যাই হোক, এখান থেকে আমি এটাতে ডাবল ক্লিক করে এখন সফটওয়্যারটি ইনস্টল করব। ঠিক আছে, তো এটাতে আমি ডাবল ক্লিক করেছি। ডাবল ক্লিক করার পরে আমাদের এখন একটু উইন্ডোজ চলে আসবে। কেন আসতেছে না? আচ্ছা, আমি এখানে রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। ঠিক আছে, ওপেনে ক্লিক করার পরে আমাদের এই যে ইনস্টল করার জন্য আমাদের একটি ডায়লগ বক্স এখানে দেখাচ্ছে, নোটপ্যাড প্লাস প্লাস। কি বলতেছে, আমাদের কোন ল্যাঙ্গুয়েজে আমরা ইনস্টল করতে চাই। আমরা অবশ্যই ইংলিশে ইনস্টল করতে চাই। তো আমি জুম আউট করে ওকে করে দিলাম। আবার নতুন একটি ডায়লগ বক্স, এখান থেকে আপনারা নতুন যারা আছেন এইগুলো একটু পড়ে দেখতে পারেন। আমি আর পড়তেছি না, আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। এরা এখানে এদের কিছু হচ্ছে লাইসেন্সের টার্ম দিয়েছে, আমরা এগুলোতে এগ্রি করলাম। এখন এখান থেকে আমি নোটপ্যাড প্লাস প্লাসটি কোন জায়গায় সেভ করতে চাই এখানে কিন্তু ব্রাউজ করে আমি দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, ব্রাউজ করে আমি দেখিয়ে দিতে পারি যে নোটপ্যাড প্লাস প্লাস কোথায় ডাউনলোড করব। বাই ডিফল্ট আমার যেহেতু 64 বিটের পিসি, তো আমাদের সি ড্রাইভের হচ্ছে আমাদের প্রোগ্রাম ফাইলসের এখানে আমাদের সেটি ইনস্টল হবে। তো নেক্সট করলাম এবং এখান থেকে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। আমি এখানে নেক্সট করে এখন যদি ডেস্কটপে আমি কোনো শর্টকাট ক্রিয়েট করতে চাই এখানে টিক দেব, দেওয়ার পরে আমি ইনস্টল বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটি ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এটি হলো আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করার প্রসেস। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারটি আমরা ডাউনলোড করব। ঠিক আছে, গুগল ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করে আমরা সেটিও এভাবে ইনস্টল করে নেব। তো এটির জন্য আমরা এখানে আমাদের পেজটির মধ্যেই কিন্তু ডিটেলস বলা আছে আমাদের এই বইটির মধ্যে। এখন আমরা গুগল ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকব। গুগল ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে গুগল ক্রোমের যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি আমি ডাউনলোড করব। এই জন্য আমি এখানে আপনার হচ্ছে গুগল ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলাম। এখানে আপনারা টাইপ করে দিতে পারেন www.google.com/ক্রোম, অথবা গুগল থেকে সার্চ করেও আমরা নিতে পারি। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে ও এখানে হচ্ছে আমাদের যে গুগল ক্রোমের যে সেটআপ ফাইলটি রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়েছে। তো এখানে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যেটি হবে গুগল ক্রোমের যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি এখন ডাউনলোড হবে। ঠিক আছে, তো এটি ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমাদের হচ্ছে ওই যে নোটপ্যাডের মতো করে আমাদেরকে পুনরায় হচ্ছে ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো এইখানে যে ইনস্টলিং দেখাচ্ছে তার মানে ডাউনলোডের পরে কিন্তু গুগল ক্রোমের ব্রাউজারটি অলরেডি এখানে ইনস্টল শুরু হয়ে গেছে। তো বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করার প্রসেস বিভিন্ন রকম হয়ে থাকে। এটি বিভিন্ন ধরনের আপনার সব ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো, গ্রাফিক্সের সফটওয়্যারগুলো, এগুলো বিভিন্নটা বিভিন্ন রকম হয়। খুব সহজভাবেই কিন্তু গুগল ক্রোমটা ইনস্টল হয়ে একদম ওপেন হয়েছে। তো আশা করি আমরা সকলেই বুঝতে পারছি যে কীভাবে হচ্ছে আমাদের কোনো একটি সফটওয়্যার ডাউনলোড করতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই।